আসসালামু আলাইকুম। চলে এলো পবিত্র রমজান মাস। আমাদের অনেক গর্ভবতী মা আমরা পেয়ে থাকি যারা কিনা গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশারে আক্রান্ত। তারা কি রোজা রাখতে পারবেন? আমরা সবসময় বলি আপনার যদি প্রেগনেন্সি রিলেটেড কোনো জটিলতা থাকে সেক্ষেত্রে রোজা না রাখাটাই আপনার জন্য ভালো। কারণ যে কোনো জটিলতায় আপনি সারাদিন যখন খাওয়া থেকে বিরত থাকবেন আপনার ডিহাইড্রেশন হয়ে যাবে, সেটা আপনার যে আলাদা একটা অসুখ আছে সেইটা সহ একটা জটিলতা তৈরি করে। সেক্ষেত্রে আমরা সবসময় বলি আপনার যে কোনো ধরনের জটিলতা থাকলে আপনি গর্ভাবস্থায় রোজা না রাখাটাই উত্তম। উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশার যেসব মায়েদের আছে আপনারা যদি 2 বেলা ওষুধ খেয়ে থাকেন, কিছু কিছু রোগীদের দেখা যায় প্রেশারের ওষুধ 2 বেলা খেতে হয়, কারো কারো ক্ষেত্রে 3 বেলাও খেতে হয়। তাহলে যাদের 3 বেলা ওষুধ খেয়ে উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হয় তাদের জন্য রোজা না রাখাটাই উত্তম। কারণ 1 বেলার ওষুধ যদি আপনি মিস দেন তখন আপনার ওই সময়টা ব্লাড প্রেশার বেড়ে যাবে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং খারাপ কমপ্লিকেশন হলো খিঁচুনি, যেটাকে আমরা এক্লাম্পসিয়া বলে থাকি। কাজে আপনার ব্লাড প্রেশার যদি প্রপার কন্ট্রোলে না থাকে যে কোনো সময় কিন্তু আপনার খিঁচুনি উঠে যেতে পারে। সেজন্য আমরা এই সময় রোজা রাখা থেকে গর্ভবতী মায়েদের বিরত থাকতে বলি। আবার যাদের ক্ষেত্রে আপনার 2 বেলা ওষুধ খেলে কন্ট্রোলে থাকছে তারা হয়তো চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রেশারের ওষুধটা ইফতার এবং সেহরির সময় খেয়ে নেবেন। কিন্তু সবচেয়ে ভালো হয় টাইম টু টাইম যাদের ওষুধ খেতে হয় তাদের জন্য এই সময়টা রোজা না রাখাই মা এবং বাচ্চা দুজনের জন্যই নিরাপদ। এই রোজাটা আপনি পরবর্তীতে অন্যভাবে আমাদের ইসলামী শরিয়া অনুযায়ী মেকআপ করে নিতে পারবেন। ধন্যবাদ।